সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ো কিনা। একটা করে চাকু হাতে দিয়ে আর একটা করে ফল হাতে দিয়ে বলছে, ইউসুফ যখন তোমাদের সামনে দিয়ে যাবে, এই চাকুগুলো দিয়া ফলটা তোমরা কেটে কেটে খাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ঘর থেকে বের করে যখন ওই নারীদের সামনে দিয়ে যখন হেঁটে হেঁটে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, এই জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে চাকু দিয়ে ফল কাটবে তো বহু পরের কথা, ফল না কেটে ওই চাকু দিয়ে তারা তাদের নিজেদের হাত কেটে ফেলছে, এটা তারা বুঝতেও পারে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তৎকালীন জামানায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা চাকু দিয়ে হাত কেটে ফেলেছে। তারা যদি আমার স্বামীর সৌন্দর্য দেখতো, তারা যদি সরকারে দু জাহার সৌন্দর্য যদি দেখতো, তাহলে ওই মহিলাগুলো চাকু দিয়ে হাত না, ওই মহিলাগুলো চাকু দিয়ে হাতের পরিবর্তে তারা তাদের কলিজা কেটে ফেলতো, এটা তারা বুঝতেও পারতো না। বলেন এমন একজন সুন্দর মানুষকে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? সৌন্দর্যের বর্ণনা দিয়ে মুসলমান আমি শেষ করতে পারবো না। এক কথায় নবীজি যেভাবে সুন্দর হলে একজন মানুষকে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়, যেই সৌন্দর্যের সাথে আর কোনো তুলনা চলে না, এমন সুন্দর যদি আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন রে মুসলমান, এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শুধু চেহারার সৌন্দর্য দিয়েছেন বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর আখলাক এবং চরিত্রটাকে যত সুন্দর দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এমন আখলাকওয়ালা মানুষ, এমন চরিত্রওয়ালা মানুষ আজ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত এরকম কোন মানুষ এত উত্তম চরিত্রওয়ালা মানুষ আর দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা কোরআনে কারীমের ভিতরে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলতেছেন আমার বন্ধু মুহাম্মদকে আমি সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে উত্তম চরিত্র দিয়া তারপরে দুনিয়াতে পাঠিয়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা অধ্যায়, একটার নাম হচ্ছে মিলাদ আর একটার নাম হচ্ছে সিরাত। মিলাদ মানে হলো নবীজির জন্ম বৃত্তান্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জন্মের প্রাককালে, জন্মের সময় অথবা উনি বাবার ওরস থেকে যখন মার গর্ভে চলে আসছেন, ওই সময় পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটেছিল, পৃথিবীবাসীর সাথে যে ঘটনাগুলো ঘটেছিল, এগুলোই হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত। তো নবীজির জন্ম বৃত্তান্তে, নবীজির মিলাদের ভিতরে উম্মতের জন্য আমলীয় কোনো বিষয় নাই। আপনি আমল করবেন এমন কোনো বিষয় নবীজির মিলাদের ভিতরে নাই। পাইবেন বেদাতীরা আপনাদেরকে বলে যে নবীজির মিলাদকে কেন্দ্র করে খুশি হয়ে যদি কেউ একটা টাকাও খরচ করে তাহলেও তার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে, এরকম বলে। কোনো কোনো বেদাতী বলে সে আবু বকরের সাথে জান্নাতের ভিতরে থাকবে। এই সবগুলো হাদিস হচ্ছে ভিত্তিহীন, এগুলো জাল, এগুলো মৌজু, এগুলো বানোয়াট, এগুলো শোনাও যাবে না, এগুলোর উপরে আমল করাও যাবে না। কোন ইতিহাসিত্তার মানে 6টা বড় বড় হাদিসের সহি কিতাব রয়েছে, এই 6টা কিতাবের ভিতরে কোনো জায়গায় এরকম হাদিস নাই, কোনো কিতাবের ভিতরেই নাই যে নবীজির মিলাদকে কেন্দ্র করে যদি কেউ খরচ করে তাহলে তার আমলনামায় এই সওয়াব হবে, সে জান্নাত পাবে, আবু বকর উমরের সাথে তুমুকের সাথে জান্নাতে থাকবে। এগুলোর কোনো প্রমাণ ইতিহাসিত্তার কিতাবের ভিতরে নেই। এর বেদাতি ভণ্ড মৌলবীরা আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই কথাগুলো বলে থাকে। এগুলো বানোয়াট কথা, এগুলো ভিত্তিহীন কথা। মনে রাখবেন, যারা নবীজির সিরাত মানে তারা অবশ্যই নবীজির মিলাদ মানে, কিন্তু যারা নবীজির মিলাদ মানে এদের অধিকাংশ না 99% নবীজির সিরাতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, নবীজি কিন্তু তা মিলাদ জিন্দা করার জন্য, মিলাদ এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য নবীজি কিন্তু উহুদের ময়দানে তার দাঁত মোবারক শহীদ করেন নাই। বলেন নবীজি উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছিলেন কিসের জন্য? জোরে বলেন, সিরাত প্রতিষ্ঠার জন্য। সারা পৃথিবীর সমস্ত মানুষ যাতে
নবীজির সিরাতকে গ্রহণ করে, নবীজির সিরাতের অনুসারী হয়। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরামের মদিনা ছেড়ে তিনি উহুদের প্রান্তরে গিয়ে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে সেদিন তিনি তার দাঁত মোবারক শহীদ করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর শত শত সাহাবী সেদিন নবীজির সিরাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে, নবীজির সিরাতের প্রতিষ্ঠার জন্য উহুদের প্রান্তরে বহু সাহাবায়ে কেরাম নিজেদের জান পর্যন্ত কোরবানি করেছেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাত প্রতিষ্ঠা করতে গিয়ে সেই তায়েফের ময়দানে মার খেয়েছেন। তায়েফের কিছু দুষ্ট যুবকেরা নবীজির দেহ মোবারক, নবীজির শরীর মোবারককে তারা পাথরের আঘাতে রক্তাক্ত করেছে। এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবীজির সিরাতের জন্য, নবীজির মিলাতের জন্য না। হাদিসের কোন কিতাবের ভিতরে, ইতিহাসের কোন কিতাবের ভিতরে আপনি এটা দেখাতে পারবেন না যে নবীজি উম্মতকে বলছেন যে তোমরা আমার মিলাত মানো। নবীজির কোন সাহাবাই কেরাম, নবীজির কোন সাহাবী নবীজির মিলাদ এই যেভাবে আমাদের দেশের ভিতরে পালন করা হয়, এভাবে নবীজির মিলাদ পালন করেছেন একজন সাহাবীকেও দেখাইতে পারবেন না, তাবিঈদেরকেও দেখাইতে পারবেন না। আমাদের আকাবিরিন হযরত যারা আহলে হক হক্কানি উলামায়ে কেরাম যারা, কেউ নবীজির মিলাদ এইভাবে তারা পালন করে নাই। তারা যেভাবে ভণ্ডরা যেভাবে পালন করে, তারা বোঝায় জশ্নে জুলুস করে। কি করে? সারাদিন জশ্নে জুলুস করতে গিয়ে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, নামাজেরই কোনো খোঁজখবর থাকে না। বলেন এই মিলাদের কি কোনো দাম আছে? জোরে বলেন দাম আছে? এই জন্য আমরা বলে থাকি যারা সিরাত মানে তারা অবশ্যই মিলাদ মানে, কিন্তু যারা মিলাদ মানে শুধু তারা সিরাত। জোরে বলেন সিরাত। একদল তো স্লোগান দেয় ওই মিলাদকে ধরো, সিরাতকে লাথি মারো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কি নবীজির মিলাদ চিন্তা করার জন্য, না সিরাত প্রতিষ্ঠা করার জন্য? জোরে বলেন কিসের জন্য? নবীজি যখন মক্কা ছেড়ে দিয়েছেন, মদিনার পথে যখন রওনা হয়েছেন, তখন মক্কার দিকে তাকিয়ে এই কথাগুলো বলতেছিলেন, হে আমার জন্মভূমি, হে বাইতুল্লাহ, আমার এখানে জন্ম হয়েছে, বাইতুল্লাহ তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার সিরাত প্রতিষ্ঠার যেই মিশনে আমি নেমেছিলাম, আমার এই মিশন বাস্তবায়ন করতে গিয়ে আজকে তোমাকে ছেড়ে দিতে হলো, আজকে আমার এই মাতৃভূমিকে ছেড়ে দিতে হলো। আমার এই সিরাত প্রতিষ্ঠার জন্যই আমি বাইতুল্লাহকে ছেড়ে দিলাম, আমার জন্মস্থানকে ছেড়ে আমি মদিনায় চলে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বাইতুল্লাহর দিকে তাকায়া হিজরতের সময় এই কথাগুলো বলতেছিলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন নবীজির 40 বছর বয়স পর্যন্ত নবীজির কিন্তু কোনো শত্রু ছিল না। 40 বছর বয়স পর্যন্ত নবীজিকে যারা ভালোবেসেছে, 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ যখন নবীজিকে নবুয়ত দিয়েছেন, নবীজি নবুয়ত লাভ করার পরেই কিন্তু সিরাত প্রতিষ্ঠার কাজে লেগে গেছেন। তখনই কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা, মক্কার টপ লেভেলের তৎকালীন জামানার কাফের মুশরিক যারা ছিল, এরা কিন্তু তখনই নবীজির বিরোধিতা করেছে, তখনই কিন্তু নবীজিকে দেশ ছাড়া করেছে, তখনই কিন্তু তারা নবীজির সাথে যুদ্ধ করে নবীজির দাঁত মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে। এর আগে না। এই জন্য মুহতারাম মনে রাখতে হবে নবীজির সিরাত কি জিনিস, এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। নবীজির সিরাত কি জিনিস এগুলো আমাদের বোঝা দরকার, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের ভিতরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন যে হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের রসুলের ভিতরে তোমাদের জন্য রাখা হয়েছে উত্তম আদর্শ। আমাদের রসুলের ভিতরে আমাদের জন্য কি রেখেছেন আল্লাহ? বলেন কি রেখেছেন? উত্তম আদর্শ। নবীজির সিরাত এটা আমরা কিভাবে মানবো, আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিভাবে এগুলো আমরা বাস্তবায়ন করব, এগুলো বিষয় সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। মুহতারাম নবীজির অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার নবীর অনুসরণ করো, তোমরা আমার নবীর অনুসরণ করো। আমার নবী যে পথে চলেন, যেভাবে তোমাদেরকে চলতে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলেছেন, সে পথে চলার নামই হচ্ছে কি? বলেন সে পথে চলার নামই হচ্ছে কি? সিরাত। নবীজির পদাঙ্ক অনুসরণ করা। নবীজি যেভাবে খেয়েছেন, যেভাবে গোসল করেছেন, যেভাবে প্রস্রাব পায়খানা করেছেন, যেভাবে লেবাস পোশাক পরেছেন, এই বিষয়গুলো অনুসরণ করা, অনুকরণ করা।
সেগুলোকে নিজেদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করার নামই হচ্ছে সিরাত। এগুলোর নামই হচ্ছে সিরাত। মোহতারাম হাজিরিন, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি আপনি মানেন, আপনি যার সিরাত মানবেন, আপনি যাকে অনুসরণ করবেন, তার সম্পর্কে আপনার একটু জানা দরকার আছে না? কি বলেন? তার সম্পর্কে একটু জানা দরকার আছে না? যে এই লোকটা কেমন, এই মানুষটা কেমন, তার সম্পর্কে একটু জানা, একটু ধারণা থাকা এটা দরকার। স্বাভাবিক গতিতেই দেখেন মানুষের সুন্দরের প্রতি একটা আকর্ষণ আছে না নাই? জোরা বলেন, আছে না নাই? সুন্দরের প্রতি আকর্ষণ অবশ্যই আছে। এখন মনে করেন একজন মানুষ সুন্দর, ঠিক আছে, তার চেহারা অবয়ব, আপনি একটা বউ দেখতে গেছেন এক জায়গায়, পাত্রী দেখতে গেছেন, গিয়ে আপনি দেখলেন পাত্রী অনেক সুন্দর, একেবারে মাথা থেকে শুরু করে পায়ের তালা পর্যন্ত পুরা বডি সুন্দর। এখন আপনি বলেন, আপনি যদি একজন সতর্কবান মানুষ হন, তাহলে আপনি তার চরিত্র সম্পর্কে একটু খোঁজখবর নেবেন কি নেবেন না? জোরে বলেন, নেবেন কি নেবেন না? নাকি শুধু আপনি তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়েই আপনি পাত্রী পছন্দ করে তারপরে বিয়ে শাদীর কাজ সেরে ফেলবেন? মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী সরকারে দু জাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সৌন্দর্য দিয়েছেন। আর এত সৌন্দর্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন দিলেন, এগুলো সম্পর্কেও আমাদের জানা দরকার। আর এই সৌন্দর্যের ভিতরে কোনো ধরনের কদার্য লুকায়িত আছে কিনা, এগুলোও আমাদের জানা দরকার। তাহলে না নবীজির সিরাত মানতে আমরা উদ্বুদ্ধ হব, নবীজির সিরাত মানতে আমাদের মন চাইবে। কি বলেন? এর আগে কি মন চাইবে? মোহতারাম হাজিরিন, এগুলোর বর্ণনা দিতে গেলে অনেক সময়ের দরকার, পুরো বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা আপনাদেরকে আমি বলবো। হাদিসের মধ্যে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর নবীজির সামনে বসা ছিলেন। ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সম্পদ, স্ত্রী, সন্তান যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওমর, এখনো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে প্রকৃত মুমিন হতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওমর, যতক্ষণ না তুমি তোমার দুনিয়ার জীবনের যা কিছু আছে, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে, জোরে বলেন, খাঁটি মুমিন হতে। মুহতারাম, নবীজির খাঁটি মুমিন তো আপনি হতেই পারবেন না নবীজির সুন্নাহ মানা ছাড়া, নবীজির আদর্শ, নবীজির সিরাত মানা ছাড়া। নবীজির খাঁটি উম্মতও আপনি হতে পারবেন না। আমাদের দেশে এক শ্রেণীর ভণ্ড মুসলিম, এরা নিজেদেরকে সুন্নি মুসলিম বলে দাবি করে, দেখবেন এদের ভিতরে সুন্নতের বালাই নাই, এরা নিজেদেরকে মানুষের সামনে আশেকে রাসূল বলে পরিচয় দেয় কি দেয় না? আসলে প্রকৃতপক্ষে এরা আশেকে রাসূল না, এরা হলো আশেকে শয়তান। বলেন কি, এরা হলো কি? আশেকে শয়তান। এই জন্য মুহতারাম, আসুন আমরা কোরআন হাদিস থেকে নবীজির সিরাত সম্পর্কে কিছু আলোচনা শুনি। এগুলো আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কত গুরুত্ব, দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন জানেন? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা নবীজিকে এমন হেদায়েত আর এমন ধর্ম, এমন সত্য সঠিক দিন দিয়ে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন যে, নবী, এই দিন, এই ধর্মকে আপনি সারা পৃথিবীর সমস্ত দিনের উপরে আপনাকে বিজয়ী করতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্ম, এই দিন, যেটাকে সারা পৃথিবীর সমস্ত ধর্মের উপর বিজয়ী করেছেন, এটার নামই হচ্ছে সিরাত। এবার আসুন আমরা কোন নবীজির সিরাত মানব, কোন নবীর আদর্শে আদর্শবান হব, ওই নবী সম্পর্কে, ওই নবীর চেহারা, সৌন্দর্য, ওই নবীর আচার ব্যবহার সম্পর্কে আমরা কিছু ধারণা নেই। নিব তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান, আপনার আমার নবী সরকারে দু জাহাঁ কি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামতটা আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দেয় নাই। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত দামি করে বানাইছেন, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নবী আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। 1,24,000 নবীর ভিতরে এমন নবী পৃথিবীতে ছিলেন যেই নবীর একজন উম্মত ছিল না। এমন নবী পৃথিবীতে ছিলেন যেই নবীর উম্মত 10 জন, 5 জন, 20 জন, 15 জন, 50 জন, 100 জন ছিল। এমন নবী দুনিয়াতে এসেছেন যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক নবীর অনুপস্থিতিতে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়েছেন। এ মুসলমান, কিতাবের ভিতরে পাওয়া যায় কিয়ামতের দিন সমস্ত নবীরা যত উম্মত নিয়ে
তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হবে, তাদের চাইতে শত শত বেশি করলো, হাজার হাজার বেশি উম্মত নিয়ে আপনার আমার নবী সরকারে দু জাহান আল্লাহর সামনে হাজির হবে। এখন যদি আপনি কিয়ামতের মুসিবতের দিনে পয়গম্বরের উম্মতের দাবিদার হতে চান, পয়গম্বরের উম্মতের কাতারের ভিতরে যদি থাকতে চান, তাহলে বলেন পয়গম্বরের আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি আপনি পয়গম্বরের আদর্শ নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন না করেন, যদি পয়গম্বরের আদর্শে যদি আপনি আদর্শবান না হন, পয়গম্বরের সুন্নাহ পয়গম্বরের সিরাত যদি আপনার জীবনে বাস্তবায়ন না করেন, তাহলে কিয়ামতের মুসিবতের দিনে পয়গম্বরের সামনে আপনি পয়গম্বরের উম্মত বলে পরিচয় দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে কিয়ামতের মুসিবতের দিনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাউজে কাউসারের পাশে দাঁড়াবেন, হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া তিনি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এক শ্রেণীর মিথ্যুক উম্মতেরা, এরাও নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য তারা পয়গম্বরের কাছে গিয়ে হাজির হবে। পয়গম্বরকে ডেকে বলবে, ও পয়গম্বর, আমরা আপনার উম্মত, দুনিয়ায় আপনার সিরাত বাস্তবায়ন করার জন্য, আপনার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা দুনিয়ায় প্রচেষ্টার ভিতরে লিপ্ত ছিলাম, বহু কষ্ট আমরা করেছি। ও পয়গম্বর, আজকে আপনি আপনার হাত মোবারক দিয়ে আমাদেরকে একটু হাউজে কাউসার থেকে পানি পান করায়া দেন। আল্লাহর নবী ওই মানুষগুলোর চেহারার দিকে তাকাবে, চেহারার দিকে তাকিয়ে বলবে, তোরা মিথ্যু, দুনিয়ার জীবনে তোরা আমার সিরাত মানিস নাই, আমার সুন্নত মানিস নাই, আমার সুন্নত প্রতিষ্ঠা করার কাজে তোরা দুনিয়ার জীবনে সময় ব্যয় করিস নাই, দুনিয়ার জীবনে তোরা আমাকে আসলে প্রকৃতপক্ষে ভালোবাসিস নাই, ভালোবাসার নামে তোরা আমার সাথে মিথ্যা প্রতারণা করেছিস। যা যা যা, সোকান দূর হয়ে যা, আজকে আমার হাতে আমি তোদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবো না। এ মুসলমান, পয়গম্বর যখন কিয়ামতের মুসিবতের দিনে পয়গম্বরের কোন উম্মতকে এভাবে সোকান বলে তাড়ায়া দিবে, তার কপাল পুড়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা কোন নবীর উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দামি নবীর উম্মত বানিয়েছেন। যদি একটু বিস্তারিত বলা যায়, দিল দিয়ে যদি কথাগুলো শুনেন, এই নবীকে আপনি ভালোবাসতে বাধ্য হবেন। নবীর প্রতি আপনি এই পরিমাণ মুগ্ধ হবেন, নবীর প্রতি আপনার এই পরিমাণ ভালোবাসা বেড়ে যাবে। সামনের জীবনের যতগুলো কাজ আসবে আপনি একটাও নবীর সুন্নাহর বাহিরে করতে চাইবেন না। এ মুসলমান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবীজির সৌন্দর্যের বর্ণনা যদি এখান থেকে দেওয়া শুরু করি, কয়েক ঘন্টা পর্যন্ত দেওয়া যাবে, এরপরেও নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিতাবের ভিতরে আসছে, সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত বানিয়েছেন, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জুলাইখার বান্ধবীরা জুলাইখারে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে। জুলাইখা বান্ধবীদেরকে পরীক্ষা করার জন্য তার বান্ধবীদের হাতে একটা করে চাকু দিয়েছে, একটা করে ফল দিয়েছে। তার বান্ধবীদেরকে বলেছে, তোমরা যে আমাকে তিরস্কার করো, ঠাট্টা করো, বিদ্রূপ করো, আমি কেন ইউসুফের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে ইউসুফের প্রেমে পড়লাম। আজকে আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি দেখব তোমরা ইউসুফের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে যাও কিনা, তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ো কিনা। একটা করে চাকু হাতে দিয়ে আর একটা করে ফল হাতে দিয়ে বলছে, ইউসুফ যখন তোমাদের সামনে দিয়ে যাবে, এই চাকুগুলো দিয়া ফলটা তোমরা কেটে কেটে খাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ঘর থেকে বের করে যখন ওই নারীদের সামনে দিয়ে যখন হেঁটে হেঁটে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, এই জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে চাকু দিয়ে ফল কাটবে তো বহু পরের কথা, ফল না কেটে ওই চাকু দিয়ে তারা তাদের নিজেদের হাত কেটে ফেলছে, এটা তারা বুঝতেও পারে না।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তৎকালীন জামানায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা চাকু দিয়ে হাত কেটে ফেলেছে। তারা যদি আমার স্বামীর সৌন্দর্য দেখতো, তারা যদি সরকারে দু জাহার সৌন্দর্য যদি দেখতো, তাহলে ওই মহিলাগুলো চাকু দিয়ে হাত না, ওই মহিলাগুলো চাকু দিয়ে হাতের পরিবর্তে তারা তাদের কলিজা কেটে ফেলতো, এটা তারা বুঝতেও পারতো না। বলেন এমন একজন সুন্দর মানুষকে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? সৌন্দর্যের বর্ণনা দিয়ে মুসলমান আমি শেষ করতে পারবো না। এক কথায় নবীজি যেভাবে সুন্দর হলে একজন মানুষকে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়, যেই সৌন্দর্যের সাথে আর কোনো তুলনা চলে না, এমন সুন্দর যদি আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন রে মুসলমান, এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শুধু চেহারার সৌন্দর্য দিয়েছেন বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর আখলাক এবং চরিত্রটাকে যত সুন্দর দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এমন আখলাকওয়ালা মানুষ, এমন চরিত্রওয়ালা মানুষ আজ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত এরকম কোন মানুষ এত উত্তম চরিত্রওয়ালা মানুষ আর দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা কোরআনে কারীমের ভিতরে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলতেছেন আমার বন্ধু মুহাম্মদকে আমি সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে উত্তম চরিত্র দিয়া তারপরে দুনিয়াতে পাঠিয়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী সরকারে দু জাহাকে কেমন আদর্শ, কেমন সুন্দর চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কাফের মুশরিক বেঈমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, বেঈমানরা নবীজির মাথার উপরে উটের পচা নারী ভরি উঠাইয়া দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেন নাই, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন বলেন এমন আদর্শওয়ালা মানুষ আরো কি পৃথিবীতে আসবে? যারা বলেন আসবে? আরে অনেকে আমরা মনে করি যে মনে হয় নবীজির শরীরে মনে শক্তি ছিল না, যার কারণে নবীজি প্রতিশোধ দিতে পারেন নাই। আরে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে 40 জন সুঠাম দেহের অধিকারী পুরুষ, শক্তিশালী পুরুষের শক্তি দান করেন একজন নবীকে। কয়জন নবীকে? যারা বলেন কয়জন? একজন নবীকে। আপনারা জানেন, অনেক সময় শুনছেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাওয়াকাযাহু মুসা ফাকাযা আলাইহি, কোরআনের ভিতরে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফেরাউনের এক কিপ্তি বংশের এক লোককে একটা থাপ্পড় দিছে, এক থাপ্পড় খাইয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এক থাপ্পড় খাইয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 40 জন সুঠাম দেহের অধিকারী শক্তিশালী পুরুষের শক্তি দিয়েছেন। এই এমন জোরে থাপ্পড় মারছে, এক থাপ্পড়ের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মুহতারাম, একজন নবীকে আল্লাহ তাআলা 40 জন সুঠাম দেহের অধিকারী পুরুষের শক্তি দেন, আর আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 জন নবীর শক্তি আল্লাহ তাআলা আপনার আমার নবীর শরীরের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছিলেন। নবীজি যদি শুধু তিনি তার শাহওয়াত পূরণের জন্য বিবাহ শাদী করতেন, তাহলে তার কম পক্ষে 5000 স্ত্রীর প্রয়োজন ছিল। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? যার শরীরে শক্তি কম সে কি বিয়ে করতে সক্ষম হয়? বলেন না কেন? যার শরীরে যত বেশি শক্তি তার তত বেশি স্ত্রীর প্রয়োজন, স্ত্রীর দরকার। কি বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ শক্তি দিয়েছিলেন যে কাফের মুশরিক বেঈমানেরা সেদিন নবীজির মাথার উপরে পচা নারী, উটের নারী ভুঁড়ি উঠিয়ে দিয়েছিল। নবীজি চাইলে বাইতুল্লাহর প্রাঙ্গণে দাঁড়ায়া, হেরেমের ভিতরে দাঁড়ায় প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন আদর্শ দিয়ে পাঠাইছিলেন, নবীজির এই আদর্শের কারণে নবীজি কোনো কাফের মুশরিক বেঈমানদের কাছ থেকে সেদিন কোনো প্রতিশোধ নেন নাই, সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কেমন আদর্শ, কেমন চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তৎকালীন জামানায় যারা মক্কার নেতৃত্ব দিত, মক্কার টপ লেভেলের নেতা যারা ছিল, এদের মধ্যে একজন ছিল আবু সুফিয়ান।
এই আবু সুফিয়ান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এমন কোনো শত্রুতা নাই করে নাই। এই আবু সুফিয়ান ব্যবসার উদ্দেশ্যে বহির্রাষ্ট্রে চলে গেছে, সিরিয়াতে চলে গেছে। সিরিয়ার রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ। সিরিয়ার রাষ্ট্রপ্রধান আবু সুফিয়ানকে ডেকে রাজ দরবারে এনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে। 10টা প্রশ্ন করেছে। এই 10টা প্রশ্নের উত্তর সেদিন আবু সুফিয়ান কাফের হওয়া সত্ত্বেও সে সঠিকভাবে দিয়েছে। আবু সুফিয়ানকে তৎকালীন জামানার বাদশাহ হিরাকলু জিজ্ঞেস করেছিল, নবীজির চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করেছিল, নবীজির চরিত্র কেমন, নবীজির আখলাক কেমন। সেদিন আবু সুফিয়ান বাদশাহ হিরাকলুর সামনে অকপটে চিৎকার করে রাজ দরবারে বলেছিল যে মুহাম্মদের মতো চরিত্রবান মানুষ আমি আর আমার জীবনে কোনোদিন দেখি না। বলেন, এমন একজন মানুষকে ভালোবাসতে কি মন চায় না? জোরে বলেন, মন চায় কি চায় না? বাসবেন তো ইনশাআল্লাহ? মুসলমান, আমি আপনাদেরকে কেমনে বুঝাই? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবেসেছেন। নবীজির ভালোবাসার প্রমাণ দিতে গিয়া সাহাবায়ে কেরাম তাদের নিজেদের জীবন পর্যন্ত কোরবান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবী দিয়েছেন, এই নবীকে ভালোবাসা ছাড়া বিকল্প কোনো পথ আপনার আমার, জোরে বলেন, আছে? এই নবীকে ভালোবাসা ছাড়া আপনার আমার বিকল্প কোনো পথ নাই। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন সাহাবায়ে কেরাম নবীজিকে কতটা ভালোবাসতেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পয়গম্বরকে কতটা ভালোবেসেছেন। পয়গম্বরকে ভালোবাসতে গিয়া তিনি তার ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু তিনি ছেড়ে দিয়েছেন, এমনকি মাতৃভূমি পর্যন্ত ছেড়ে দিয়েছেন পয়গম্বরের ভালোবাসার প্রমাণ দিতে গিয়া। অনেক সাহাবীরা ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়েছেন। মুসলমান, আজকে আপনি আর আমি যদি পয়গম্বরকে যদি বলা হয় পয়গম্বরকে আপনি আর আমি কতটুকু ভালোবাসবো, পয়গম্বরকে আপনার আমার কি পরিমাণ ভালোবাসা দরকার, পয়গম্বরকে ভালোবাসতে গিয়ে আপনার আমার ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, পারবো কি আমরা? জোরে বলেন, পারবো? এই কুরবানি কি আমাদের জন্য করা সম্ভব? মুসলমান, যদি এই কুরবানি করা সম্ভব না হয়, মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনের সব কিছুর চাইতে পয়গম্বরকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পয়গম্বরের খাঁটি উম্মত হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পয়গম্বরের ভালোবাসা পাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পয়গম্বরের সুপারিশ পাবেন না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, তিনি পয়গম্বরকে কেমন ভালোবেসেছেন, পয়গম্বরের ভালোবাসার প্রমাণ তিনি কিভাবে দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে আবু বকর ইসলাম কবুল করার পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার বল এখানেও মুহাম্মদের ধর্ম ছাড়বে কিনা, মুহাম্মদকে ভালোবাসা ছাড়বে কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে তিনি বলেছেন, না, আমি যাকে একবার ভালোবেসেছি, যেই মুহাম্মদকে ভালোবেসেছি, এই মুহাম্মদের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যদি আমার জীবনও চলে যায়, আমার জীবন দিতেও আমি রাজি আছি। হযরত আবু বকর কাফির মুশরিক বেঈমানদের হাতের মার খেতে খেতে তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। আবু বকরের মা তাকে ধরে বাড়িতে নিয়ে গেছেন, জ্ঞান ফিরে আসছে। আবু বকরের মা এক গ্লাস দুধ নিয়ে আবু বকরের সামনে হাজির। আবু বকরকে বলেছেন, আবু বকর, তোমার শরীরের অবস্থা খারাপ, মনে হয় তোমার গলাটা শুকিয়ে গেছে, এই যে দুধ না, ওই এক গ্লাসের দুধটা তুমি একটু পান করো। হযরত আবু বকর বলতেছেন, মা, আমি দুধ পান করব না, আগে আমি জানতে চাই আমার বন্ধু মুহাম্মদ কেমন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু মুহাম্মদের খবর কি, আমার বন্ধু মুহাম্মদ কোথায় আছে আমি একটু জানতে চাই। আবু বকরের মা বলে, তুমি আগে দুধটা পান করে নাও, তারপরে মুহাম্মদের ব্যাপারে খবর নাও। হযরত আবু বকর বলতেছেন, না মা, আমি পয়গম্বরের খবর পাওয়ার আগ পর্যন্ত আমার পেটের ভিতরে এক ফোঁটা পানি, এক ফোঁটা দুধও আমার পেটের ভিতরে ঢুকবে না। মা, আপনি যদি আমাকে শান্ত করতে চান, আমাকে যদি দুধটা পান করাইতে চান, তাহলে আগে আমাকে নিয়ে আপনি মুহাম্মদের কাছে যান। আবু বকরের মা এবং আত্মীয় স্বজন পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে সময় যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে গেছে, এই মুসলমান, আবু বকর দেখেন নবীজিকে কেমন ভালোবেসেছে। নবীজির চেহারা মোবারক দেখে আবু বকরের সব তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। এটা না নবীজির ভালোবাসা?
এটা না নবীজির ভালোবাসা। এইভাবে না সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন। আপনি আর আমি তো সেভাবে ভালোবাসবো তো বহু পরের কথা। এই ভালোবাসার তো কাছেও আমরা যেতে পারবো না। এই ভালোবাসার সাথে আমাদের দূরতম কোনো সম্পর্কও নাই। কি বলেন, আছে? এখন যদি আমরা বলি এতটুকু শুধু যে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির জন্য জীবন দিতে হবে, এখানে যদি বলি নবীজির জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? অনেকে হাত তুলবেন যে হুজুর নবীজির জন্য জীবন দিতে রাজি আছি। এখন যদি বলি যে নবীজির জন্য জীবন দিতে হবে না, শুধু নবীজিকে ভালোবেসে মুখে দাড়ি রাখতে কে কে রাজি আছেন? অনেকেই রাজি হবেন না। কি বলেন? তাহলে যারা মুখে বলে যে আমরা নবীজিকে ভালোবাসি, নবীজির আদর্শকে ভালোবাসি, নবীজির ভালোবাসা নিয়ে তারপরে কবরে যেতে চাই, কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, বলেন এই মানুষগুলো কি সত্যবাদী মানুষ না মিথ্যাবাদী? জোরে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলতে হবে, সত্যবাদী না মিথ্যাবাদী? এ মুসলমান, সারা পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষদের তাদের নিজস্ব একটা কালচার আছে, তাদের ধর্মীয় কিছু রীতিনীতি আছে, তাদের ধর্মীয় কিছু নীতি নৈতিকতা আছে। তারা তাদের ধর্মের সমস্ত নীতি নৈতিকতা মানে, তারা তাদের ধর্মের সমস্ত কালচারগুলো মানে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে মুসলমানের ধর্মের যে নীতি নৈতিকতা রয়েছে, মুসলমানের ধর্মের যে আদর্শ রয়েছে, মুসলমান আজকে তারা তাদের নীতি নৈতিকতা ফলো করে না, তাদের ধর্মের কালচার তারা মানে না। তারা মুসলমান হওয়ার পরেও, শেষ নবীর উম্মত হওয়ার পরেও, শেষ নবীর উম্মত দাবিদার হওয়ার পরেও তারা বেঈমান কাফের মুশরিকদের নীতি তাদের বেঈমান কাফের মুশরিকদের কালচার তারা অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? সূরা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনি ইহুদিদের দিকে তাকায় দেখেন, ইহুদিদের ধর্মের ওদের ধর্মের একটা নিয়ম আছে, ওদের ধর্মের একটা কালচার আছে, দাড়ি রাখতে হবে, দাড়ির মাঝখানে ফাঁকা রাখতে হবে, রাখে। ভারতের হিন্দুদের, শিখদের দিকে আপনি তাকায় দেখেন, শিখদের একটা কালচার আছে, তাদের মুখের ভেতরে ছোট ছোট দাড়ি রাখতে হবে। মুসলমান তারা তাদের কালচারটা ধরে রেখেছে, কিন্তু মুসলমানদের একটা কালচার, দাড়িকে এক মুষ্টি পর্যন্ত লম্বা করতে হবে। অনেক মুসলমানদের মুখের ভিতরে দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যতক্ষণ পর্যন্ত মুসলমান তাদের নিজস্ব কালচারকে আঁকড়িয়ে না ধরবে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজস্ব কালচারকে মজবুত করে না ধরবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা সারা পৃথিবীর সমস্ত বিধর্মীদের কাছে অপমানিত, লাঞ্ছিত হবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আজকে আমাদের ভিতরে নবীজির আদর্শ নাই, নবীজির আদর্শের মহব্বত নাই, নবীজির যে কালচার, সেই কালচার আমাদের ভিতরে নাই। যার কারণে আমরা এখন বিভিন্নভাবে কাফের মুশরিক বেঈমানদের হাতে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। রে মুসলমান, এখনো সময় আছে। এখনো যদি আমরা সেই নবীর আদর্শবান হতে পারি, এখনো যদি সেই নবীর আদর্শকে আমরা মজবুত করে আঁকড়িয়ে যদি ধরতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের কর্তলগত করে দিবে। আজকে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র, এদের মাধ্যমে আমরা নির্যাতিত, নিপীড়িত। এরা আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই বসে, তাদের কাঁধে বসে, তাদের ঘাড়ে বসে তারা আমাদেরকে পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই হাজার হাজার মাইল দূরে বসে আমেরিকা, তারা আমাদের ঘাড়ে বসে আমাদের দেশ শাসন করে। কি বলেন, করে কি করে না? আমরা এগুলোর প্রতিবাদও জানাইতে পারি না। এদের বিরুদ্ধে কথা বলবো, এই কথা বলার ভাষা আমাদের ভিতরে নাই। কেন? আমাদের ভিতরে কি নাই? নবীজির আদর্শ নাই। আজকে যদি আমাদের ভিতরে নবীজির আদর্শ থাকতো, দেখেন না, আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের মুসলমানরা নবীজির আদর্শ ধরে রেখেছে, যার কারণে সারা পৃথিবীর যত পরাশক্তি রয়েছে, সমস্ত পরাশক্তিরা ফিলিস্তিনের, আফগানিস্তানের মানুষেরা, আফগানিস্তান তারা নবীজির আদর্শ ধরে রেখেছে, নবীজির কালচার ধরে রেখেছে, যার কারণে সারা পৃথিবীর সমস্ত পরাশক্তিরা আফগানিস্তানের মানুষের কাছে নত হতে তারা বাধ্য হয়েছে। বাঙালি, আমরা বাংলাদেশি মানুষ, আমরাও যদি নবীজির আদর্শ ধরে রাখতে পারি, আমাদের কাছেও সারা পৃথিবীর সমস্ত সুপার পাওয়াররা তারা আমাদের কাছে নত জানু হয়ে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, নবীজির আদর্শ মানবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এটা সিরাত মাহফিল, আলোচনার সময় নেই, সময় শেষ হয়ে গেছে। যেহেতু এটা সিরাত মাহফিল, এজন্য এই সিরাতের আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মাঝে সুন্নতের বিস্তৃতি ঘটানো, এবং মানুষ যাতে সুন্নত অনুযায়ী তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, পুরাটা জীবনকে সুন্নত অনুযায়ী পরিচালনা করতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল মিশন, এবং এই মিশনটা নিয়েই আমরা এই হবিরবাড়ি উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে এইভাবে মাসব্যাপী সিরাত মাহফিলের আয়োজন করে থাকি। এজন্য আমি আপনাদের সামনে অল্প সময়ের ভিতরে
কিছু নবীজির সুন্নাহ সম্পর্কে আলোচনা করতে চাই। আপনারা এই আলোচনাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? শুধু শুনবেনই না, একেবারে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমলের নিয়ত শুনবেন এবং এই সুন্নাহগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান নবীজির 1 নম্বর একটা সুন্নাহ হলো সব সময় মাথা ঢেকে রাখা, মাথায় টুপি রাখা। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটা সুন্নাহ হলো মাথার চুল যে রয়েছে এই চুলকে 3 তরিকার যে কোনো এক তরিকায় এই চুলগুলো কাটা। যদি আপনি পারেন বাবরি রাখবেন। বাবরির 3টা সূরত রয়েছে, জুম্মা, লিম্মা, ওয়াফরা। একটা কান বরাবর, আর একটা কাঁধের মাঝ বরাবর, আর একটা এই কাঁধ পর্যন্ত। এই 3 তরিকার যে কোনো এক তরিকায় চুল রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বর্তমান দাজ্জালি কাটিং যেটা আছে, হেয়ার কাটিং, এটা দিবেন না সামনে।